রেগে গেলেন তো হেরে গেলেন, এই লেখাটা আমরা ছোটবেলা থেকে বিভিন্ন দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখা দেখেছি। তবে আমরা কি কখনো চিন্তা করেছি যে এই লেখাটার তাৎপর্য কতটুকু এবং কেন বিভিন্ন দোকানে এই লেখাটা লেখা হয়? আমরা কখনো ভেবে দেখিনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার রাগটাকে কন্ট্রোল করবেন। সো চলুন আমরা জেনে নেই রাগ কন্ট্রোল করার বা রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায়। নাম্বার 1, আমরা সবাই আমাদের নিজেদেরকে ভালোবাসি, বিশেষ করে আমাদের নিজেদের চেহারাকে ভালোবাসি। আমরা আয়না দেখতে খুবই পছন্দ করি। তাই যখন আপনার কোনো কারণে কারোর উপরে প্রচণ্ড পরিমাণ রাগ উঠে যাবে, তখন আপনি জাস্ট আয়নার সামনে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনুন এবং আপনাকে দেখুন, আপনার নিজের সৌন্দর্য নিজে উপভোগ করুন। এবং 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে একটা সময় আসবে যখন দেখবেন আপনার আর সেই মানুষটার উপরে রাগ আসছে না, কেননা আপনি অলরেডি আপনার নিজের সৌন্দর্য উপভোগ করে নিজেকে দেখে নিজেই হাসছেন। তখন আপনার রাগটা নিয়ন্ত্রণ হয়ে আসবে। নাম্বার 2, হঠাৎ করে কারোর উপরে রেগে গেলে সাথে সাথে রিয়াক্ট না করা। সাথে সাথে রিয়াক্ট না করে আমরা চিন্তা করতে পারি যে এখানে রিয়াক্ট করাটা কতটা যৌক্তিক। আপনি যুক্তি দিয়ে তার জায়গায় নিজেকে দাঁড় করান এবং নিজেই চিন্তা করেন যে আপনার জায়গায় যদি সে থাকতো, সে কি আপনার সাথে রিয়াক্ট করতো এবং কি কারণে করতো। রিয়াক্ট করে কি আপনার কোনো উপকার হচ্ছে বা তার কি কোনো উপকার হচ্ছে? হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে, নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে। তাই আমি বলবো আপনারা হঠাৎ করে রেগে গিয়ে কারোর উপরে রিয়াক্ট করা থেকে বিরত থাকুন। নাম্বার 3, খুব কমন একটা বিষয়, আমরা যখন কোনো জায়গায় ঝগড়া করি বা রাগারাগি করি তখন আমরা উত্তেজিত হয়ে যাই অনেক ভিতর থেকে, এবং যখন আমরা উত্তেজিত হয়ে যাই তখন আমরা বসে থাকতে পছন্দ করি না, আমরা দাঁড়িয়ে রাগারাগি করি। আপনি দেখবেন যে কোনো জায়গায় একটা দোকানে ঝগড়া হচ্ছে, তখন দেখবেন দোকানদারও উঠে দাঁড়িয়ে গেছে বা কাস্টমার যে আছে সেও বসা থেকে উঠে দাঁড়িয়ে তারপরে ঝগড়া করছে। সো দাঁড়িয়ে ঝগড়া করলে আমাদের ব্রেন আরও বেশি উত্তেজিত হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের ইনস্ট্যান্ট বসে যেতে হবে, বা যদি শোয়ার ব্যবস্থা থাকে শুয়ে থাকতে হবে, অথবা আপনি যদি বসে থাকেন তাহলে বসে থাকুন। আপনি বসে তার সাথে কনভারসেশনটা কন্টিনিউ করেন। আপনি যখনই বসা থেকে উঠে দাঁড়িয়ে যাবেন তখন তার কাছেও জিনিসটা একটু খারাপ লাগবে। সে চিন্তা করবে যে আমার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছে, তখন সেও রিয়্যাক্ট করবে এবং দুজনের রিয়্যাক্টের ফলেই একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে। সো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের জন্য রাগ কন্ট্রোল করতে বসে থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট। নাম্বার 4, মনোবিজ্ঞানীরা বলেন উল্টো দিকে গণনা করলে রাগ অনেকাংশে কমে আসে। যেমন আপনি যখন কারোর উপরে রিয়্যাক্ট করবেন, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি উল্টো 10 থেকে 1 পর্যন্ত গুনুন, এবং 10 থেকে 1 পর্যন্ত যতক্ষণে আপনি গুনবেন ততক্ষণ আপনার মস্তিষ্ক থেকে ওই যে রাগের যে বিষয়টা ছিল সেটা আপনার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে কমে যাবে। এবং এই রিভার্স কাউন্টিং করে অনেকেই তার রাগ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সো আশা করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কাজে আসবে এটাও। নাম্বার 5, সর্বশেষে আমি যে উপায়টির কথা বলবো সেটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, হাসি খুশি থাকা। হাসি খুশি থাকলে অনেকটাই রাগ কমে আসে। রাগটা হলো আমাদের হাসি খুশি, সুখ দুঃখ, আনন্দ বেদনা এরকম একটা অনুভূতি। তো যখন আপনি সবসময় খুব হাসি খুশি থাকবেন, আপনার আশেপাশে মানুষগুলোর সাথে হেসে হেসে কথা বলবেন, তখন আপনার যে রাগের লেভেলটা থাকবে সেই লেভেলটা অনেক নিচে নেমে আসবে। তার ফলে কি হচ্ছে, আপনার ইনস্ট্যান্ট রাগটা তখন উঠবে না। আপনার রাগের লেভেলটা সবসময় হেসে হেসে কথা বলতে বলতে লেভেলটা একটা নির্দিষ্ট পর্যায়ে চলে আসবে, এবং তখন আপনি হঠাৎ করে রেগে গেলেও কাউকে কিছু বলতে পারবেন না, কারণ আপনি চিন্তা করবেন যে আমি তো সবার সাথে হেসে হেসে কথা বলি, আমি এখানে রিঅ্যাক্ট করতে পারি না। আশা করছি এই 5টি উপায় ফলো করলে আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন। এবং সত্যি কথা বলতে একসময় আমিও অনেক রাগী ছিলাম, আমিও এই উপায়গুলো ফলো করি একা একা, এবং সেখান থেকে আমি উপকৃত হয়েছি। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারাও উপকৃত হতে পারবেন এবং আপনাদের আশেপাশের মানুষগুলো উপকৃত হবে আপনার রাগের হাত থেকে বেঁচে। সো রাগ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, রাগ আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়। সো রাগ থেকে আমরা যতটা পারি দূরে থাকবো এবং নিজেকে কন্ট্রোল করতে শিখবো। সেলফ কন্ট্রোল অনেক বড় একটা বিষয়, সবাই এই জিনিসটা পারে না। তাই আপনি যখন নিজের রাগটাকে কন্ট্রোল করবেন তখন আপনি সেলফ কন্ট্রোল করা শিখে যাবেন, এবং এই সেলফ কন্ট্রোলের মাধ্যমে আপনি
আরও অন্যান্য অনেক বিষয় কন্ট্রোল করতে পারবেন, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। সো সবার আগে চেষ্টা করুন আপনার রাগের যে লেভেলটা আছে সেটাকে নিচে নামিয়ে আনার এবং সবসময় হাসি খুশিভাবে সবার সাথে কথা বলার, সবার সাথে সম্পর্ক ভালো রাখার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।